আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব সালামুন কাওলাম মির রাব্বিহিম। 11 বার পড়ুন, নিজের চোখে কেরামতি দেখুন। জীবনে একবার হলেও এই দোয়াটি পড়ে দেখুন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার মনের আশাও পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ও উত্তর জানব ইনশাআল্লাহ। কসুয়া থেকে একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, নাম হলো তার আব্দুর রহমান। প্রশ্নটি হলো, মৃত ব্যক্তির গোসলের পর নাপাক বের হলে করণীয় কি? বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে বেন। আজ এর একটি ওজিফা আলোচনা করব। আমি যেভাবে আলোচনা করব সেইভাবে যদি এই ওজিফাটি আপনিও করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আর্থিক পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার দুনিয়াবি যত ধরনের চিন্তা, পেরেশানি, টেনশন আছে সব দূর হয়ে যাবে। যদি আপনার কোনো রোগ ব্যতীত থাকে তাহলেও ইনশাআল্লাহ সেই রোগ ব্যাধি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, আপনি ইজ্জতের অধিকারী হবেন, সম্পদের অধিকারী হবেন এবং ধন সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলার কথা, রিজিকের মধ্যে উন্নতি লাভ হবে, অভাব দূর হবে যাবে এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যা আপনার কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক, তাই এবং সন্তান যতই নাফরমান হোক না কেন, আপনি এক গ্লাস পানির মধ্যে শুধু 11 বার পড়ুন। আমি যেভাবে আলোচনার কথা বলবো সেইভাবে আপনি আলোচনা করবেন, ইনশাআল্লাহ সন্তান আনুগত্যশীল হয়ে যাবে। সন্তানের জন্য কোনো বিবাহের সন্তান আসতেছে না, তাহলেও এই আমলটি করুন, সন্তানের বিবাহ হয়ে যাবে। এই আমলটি করুন, আপনার রিজিক, আপনার ধন সম্পদ আসিয়া যাবে। যত ধরনের পেরেশানি হোক না কেন, এই আমলটি করুন রিজিকের পেরেশানির জন্য। এই আমলটি করতে পারবেন, কাজ কারবারের জন্য এই আমলটি করতে পারেন। কোনো মামলা মুকদ্দমার সকল হতে চাইলে এই আমলটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের নেক বাসনাকে পূর্ণ করে দিবেন। যদি শত্রু পেরেশানি করে জাদুর মাধ্যমে, জান্নাতের মাধ্যমে, তাবিজ বুদ ইত্যাদির মাধ্যমে, তাহলে এই আমলটি করুন, ইনশাআল্লাহ সকল পেরেশানি দূর হয়ে যাবে। আমলটি ছোট্ট কিন্তু উপকার অনেক বেশি। এই আমলের উপকার, এই আমলের বরকত ইনশাআল্লাহ আপনি নিজ চোখে দেখবেন। সম্মানিত দর্শক, আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম এক গ্লাসে করে 1 গ্লাস পানি সামনে রাখুন। একা একা এই আমলটি করবেন এবং পরিপূর্ণ ইয়াকিনের সাথে আমলটি করবেন।
আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার প্রতি ওরকম ফয়সালা করি, সে আমার প্রতি যে রকম ধারণা করে। গ্লাসে করে পানি নিয়ে সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পড়বেন, শুধু তাই নয়, অতঃপর 3 বার আউযু বিল্লাহ পড়ুন এবং 3 বার বিসমিল্লাহ পড়ুন। অতঃপর 11 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়ুন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং শেষে আমিন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের বাসনাকে পূর্ণ করবেন। অতঃপর সালামুন কাওলাম মির রাব্বিহিম, এই দোয়াটি 11 বার করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের বাসনাকে পূর্ণ করবে। অতঃপর 3 বার সূরা ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, সম্পূর্ণ সূরা 3 বার করে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক, অতঃপর আবার 3 বার দরুদ শরীফ পড়ুন। অতঃপর ইস্তিগফার পড়ুন। অতঃপর দোয়া করুন, আল্লাহ যেন সকল পেরেশানি, সকল বিপদ দূর করে দেন, সকল সমস্যা দূর করে দেন। অতঃপর এই পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন আর সবাইকে পানি পান করান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনতে থাকুন শেষ পর্যন্ত। উত্তরটি হলো, ইসলামের মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জরুরি কাজ। কখনো কখনো গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে নাপাক বের হয়, তখন কেউ যদি বলে আবারও গোসল করাতে হবে, আর কেউ বলে শুধু ওযু করালেই চলবে। এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, মৃত ব্যক্তির শরীর থেকে কোনো নাপাক বের হলে শুধু নাপাকের জায়গা ধুয়ে ফেলতে হবে, আবার গোসল কিংবা ওযু করানো লাগবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, তাইবি হযরতে সাবা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাম্মাদ বিনকে জিজ্ঞাসা করলাম, গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু নির্গত হলে কি করণীয়? তিনি উত্তরে বলিলেন, সেই স্নানটা ধুয়ে ফেলতে হবে। মুসনাফে ইবনে আবি শাইবা বর্ণনা করিয়াছিলেন। বিখ্যাত আইবি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু বের হলে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, আবার ওযু করানো লাগবে না। মুসনাফ ইবনে আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, 1140 আলমা বুসুত সারাখরি ফতহুন আলী। আমি আশা করি, যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।